নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? 2025 সাল তোমাদের কেমন কাটছে? আমাদের এখানে ভীষণ ভালো কাটছে। এখানে কিন্তু ভয়ঙ্কর সুন্দর লাগে এই সময়। ভয়ঙ্কর বলছি কেন? কারণ এখানে ভয়ঙ্কর সুন্দর সুন্দর সব ডেকোরেশন এবং প্রাকৃতিক সৌন্দর্য এই সময় দেখতে পাওয়া যায়, আর তার সাথে ভয়ঙ্কর রকমের তীব্র ঠান্ডা পড়ে শিকাগোতে। তো শিকাগোতে এই ডিসেম্বর আর জানুয়ারি মাস আমরা কেমন উপভোগ করছি, মানে 2024-এর শেষ দুটি সপ্তাহ যখন আমার হাজব্যান্ড শুভঙ্কর আর আমার মেয়ে শ্রিয়ার ছুটি ছিল, সেই সময়টা আমরা কেমনভাবে উপভোগ করেছিলাম আর কেমন কাটছে আমাদের এই জানুয়ারি মাস, সেগুলোর টুকরো স্মৃতি নিয়ে আজকের ভিডিওটি। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। বন্ধুরা, আজকে চলুন আমরা ঘুরে আসি শিকাগোর সাবার্বের একটি ক্রিসমাস মার্কেটে। অপূর্ব সুন্দর এখানে খাবার দাবার পাওয়া যায়, তার থেকেও বেশি আকর্ষণীয় হলো বিভিন্ন দেশের এখানে জিনিসপত্রও পাওয়া যায় ঘর সাজানোর। সেগুলো তো ঘুরে দেখবই, কিন্তু তার আগে দেখে নেব এই হলিডে সিজন শুরু হওয়ার আগে শিকাগোতে কি ভয়ঙ্কর রকমের ঠান্ডা পড়ে তার দৃশ্য। আপনারা যে ক্লিপটি দেখতে পাচ্ছেন, এটি 19শে ডিসেম্বর রাতের। সেদিন ছিল বৃহস্পতিবার, তার পরদিনই শ্রিয়ার শেষবারের জন্য স্কুল ছিল ডিসেম্বর মাসের। আর সেদিন শুধুমাত্র তুষারপাত হয়েছে ভয়ঙ্কর রকমের তা নয়, আরেকটা অদ্ভুত সুন্দর জিনিসও আমি দেখতে পাই রাতে ঘুমোতে যাওয়ার আগে। দরজা লাগানোর সময় আমি দেখলাম আমাদের প্রতিবেশীর বাড়িতে কি সুন্দর ক্রিসমাস ট্রিতে আলোক জ্বলছে। আসলে এখানে প্রত্যেকের বাড়িতে এটা খুব ভালো করে ধুমধাম করে উদযাপন করা হয়, আর ওরা বিভিন্ন রকমের আলোকসজ্জা দিয়ে ঘর সাজায়, যেমন আমরা দীপাবলি বা দুর্গাপূজার সময় সাজাই, ঠিক তেমনি। একটা জিনিস লক্ষ্য করেছেন, সন্ধ্যাবেলা হোক বা রাত্রিবেলা বরফ পড়লে পারে কিন্তু আকাশটা সবসময় উজ্জ্বল বা সাদা রঙের থাকে। এটা দেখতে খুব সুন্দর লাগে। আর যখন দিনের বেলা থাকে, মেঘের আড়ালে সূর্য থাকলেও বা সূর্য না দেখা গেলেও একটা শুভ্র আলো যেন চারিদিকে ছড়ানো থাকে। পরদিন সকালবেলা উঠেই দেখলাম ভয়ঙ্কর রকমের বরফ পড়েছে সারা রাত, আর চারিদিক বরফে ঢেকে গেছে। এত সুন্দর দৃশ্য দেখে সকালে ওঠা সত্যি ভীষণ আনন্দদায়ক ও মনোমুগ্ধকর। এই জন্য না আমার শীতকালটা ভীষণ ভালো লাগে। হ্যাঁ, ভয়ঙ্কর তো লাগেই ঠান্ডার জন্য, কিন্তু ভালোও লাগে। আর এই ভালো লাগাটা আপনাদের সাথে আমি শেয়ার করছি আজকে। কি সুন্দর লাগছে দেখুন আমার বাড়ির আশপাশটা, পেছনে চারিদিকে বরফ পড়ে আছে। আমাদের বাড়ির শুধু চারপাশটা বরফ জমেই ছিল না, সেদিন আমাদের পুকুরটাও জমে গিয়েছিল। তো এখন আপনাদের সাথে শেয়ার করছি শেষ দিনে শ্রিয়ার স্কুলে যাওয়ার মুহূর্ত। সেদিন ভয়ঙ্কর ঠান্ডা, তাই সব কিছু শীতবস্ত্র ওকে পরিয়ে দিয়েছি, আর কিছু কিছু ওকে দিয়েও দিয়েছিলাম যে যদি ভীষণ ঠান্ডা আরও লাগে তাহলে সেগুলো ও পরে নেবে। আপনাদেরকে আগে বলেছি কি যে শ্রিয়া স্কুলের সমস্ত এখানে বন্ধুরাই কিন্তু ভারতীয়, একজন দুজন বিদেশি ছাড়া বেশিরভাগই ভারতীয়। তো শেষবারের মতো শ্রিয়া সেদিন স্কুলে যাচ্ছিল 2024-এ বাস স্কুলে যাওয়ার, এবং ওর সিটটাও আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। এখানে প্রত্যেকের সিট বাসে নির্দিষ্ট করে দেওয়া আছে, যে যেখানে চাইলে বসতে পারবে না। ওকে বাসে তুলে দিয়ে আমি ঘুরতে বেরিয়ে গেলাম, আমাদের আশপাশটার কিছু ক্লিপ তুললাম। আসলে বাড়িতে বাবা মাকে আমি এগুলো দেখাই, আমার ভীষণ ভালো লাগে। দেখুন কি সুন্দর চেরি গাছের উপরে বরফ পড়ে আছে, আর এটা আমাদের কমিউনিটির একটি লেক বলতে পারেন। বিউটিফিকেশন বা ওরা ল্যান্ডস্কেপিং বলে, তার জন্য এরকম লেক ওরা রেখেই থাকে বিভিন্ন অ্যাপার্টমেন্টে। তো এই লেকটা পুরো জমে গিয়েছিল কদিন আগেই, আর তার উপরে বরফ পড়ে কি অপূর্ব সুন্দর লাগছিল সেদিন। আর সমস্ত গাড়ির উপরে বরফের চাদরে মোড়া থাকে। শুধু রাস্তাঘাটটা না ওরা পরিষ্কার করে দিয়ে যায়, গাড়ি আসে রাস্তাঘাট পরিষ্কার করবার, এবং ওরা লবণ ছিটিয়ে দেয় যাতে গাড়ির চাকা পিছলে কোনো দুর্ঘটনা না ঘটে। সেই কারণে সেদিন আবার আমার দাঁতের ডাক্তার দেখানোর ছিল, তাই আমি ভীষণ আতঙ্কিত ছিলাম। আসলে এত ইনজেকশন আর দাঁতের ব্যথা না সত্যি সহ্য করা যায় না। একটি ভুলবশত দাঁতের একটি কাণ্ড ঘটিয়ে দিয়েছি, তারপরে এই দাঁতের ডাক্তার দেখানোর জন্য হন্য হয়ে থাকতে হয় আমায়। তাই আমি ভালো করে আমাদের আশপাশটা ঘুরে মনটাকে শান্ত করছিলাম সেদিন। কি ভালো লাগছে না দেখুন, এই মাঠটা পুরো বরফের চাদরে মোড়া। আমি কিন্তু দীপাবলির লাইটটা খুলে নিইনি, ওর উপরেও বরফ পড়েছিল। বেলা বাড়তেই রোদ উঠে গেছিল, কি ঝকঝকে সুন্দর লাগছিল, অনেকটা বরফ গলেও গিয়েছিল। তো 3:30 নাগাদ আমি পৌঁছে যাই আমার ডাক্তার দেখাতে। তারপর তাড়াহুড়ো করে চলে আসি। সেদিন ডাক্তার আসেনি, তো দেখানো হয়নি, আমার অ্যাপয়েন্টমেন্ট ছিল যদিও। তো মেয়ে স্কুল থেকে চলে আসে, সেদিন ঝটপট রান্না করি, তার কারণ তারপরেই দিনে আবার আমাকে ভোরবেলায় ডাক্তার দেখানোর কথা ছিল। তো ভোরবেলায় ডাক্তার আমাকে 7টার সময় অপারেশনের টাইম দিয়েছিলেন, তো আমি সেই সময় রেডি হয়ে চলে যাই।
ওরা তখন ঘুম থেকে ওঠেনি। আসলে এতদিন টানা অফিস আর স্কুল করবার পর আমি ওদেরকে জাগাইনি। কি সুন্দর ছিল সেদিনের ভোরবেলাটা। শীতকালে সৌন্দর্যের সত্যি কোনো তুলনা নেই, অদ্ভুত রকমের সুন্দর। সেদিনের আর ক্লিপ তোলা হয়নি। এটি তার ঠিক পরের দিন, মানে রবিবার আমরা বেরিয়ে যাই ঘুরতে। তো যাওয়ার আগে আমি ঝটপট লাঞ্চ বানিয়ে ফেলি। ডিম কষা করি, ডাল, আর তার সাথে বানাই আমার সব থেকে ফেভারিট পেঁয়াজি। আচ্ছা, পেঁয়াজের পকোড়া আর ডাল দিয়ে খেতে কার কার ভালো লাগে বলুন তো? আমার ভীষণ ভালো লাগে, আর স্পেশালি যখন এরকম বরফ পড়ে থাকে। তো ঝটপট রান্না করে খেয়ে দিয়ে রেডি হয়ে আমরা রওনা দিয়ে দিলাম সবাই মিলে। ইউএসএতে অনেকগুলো বিখ্যাত শহর রয়েছে, হিস্টোরিক্যাল শহর, যেখানে কিছু হিস্টোরিক্যাল ঘটনাও ঘটেছে। ইলিনয়েসের অরোরা কিন্তু একটি বিখ্যাত হিস্টোরিক্যাল টাউন, ছোট টাউন, কিন্তু এখানে অনেক রকমের সুন্দর জিনিস হয়। এর মধ্যে কিছু ইম্পর্টেন্ট হিস্টোরিক্যাল ইভেন্ট বা ঘটনা আমি আজকের ভিডিওতে তো অবশ্যই শেয়ার করব, কিন্তু আজকের ভিডিওতে তার সাথেও শেয়ার করব অরোরার বিখ্যাত মার্কেটটি। আর আমাদের ট্রেনের জার্নির একটি ক্লিপ আপনাদের সাথে শেয়ার করছি। আমরা ভীষণ হই হই করে আনন্দ করে সবসময় কাটাই। আমাদের সবাই আপনাদের আগেই জানা আছে, আমরা 3 জন, আর তার সাথে অনিন্দদা, ঋতুপর্ণাদি আর সায়ন, আমাদের 6 জনের জুড়ি মেলাভার এই টিমে আমরা সবাই বেরিয়ে পড়েছি অরোরার ক্রিসমাস মার্কেট দেখতে। দাদার কাছ থেকে জানতে পারলাম, মানে অনিন্দদার কাছ থেকে জানতে পারলাম যে এখানে সর্বপ্রথম রেলওয়ে ইঞ্জিন এসেছিল। মানে ইলিনয়েস রাজ্যের অরোরাই হলো সেই শহর যেখানে সর্বপ্রথম রেলওয়ে স্টেশনটি তৈরি হয়েছিল। এটা সেই বিখ্যাত হিস্টোরিক্যাল স্টেশন। আমাদের যখন সিপাহী বিদ্রোহ চলছিল ঠিক সেই সময় কিন্তু এই স্টেশনটা তৈরি হয়। তার কিছু বিভিন্ন জিনিস আমরা এই স্টেশনে ঘুরে ঘুরে দেখতে পাই। এই স্টেশনে দেখতে পেলাম এক টুকরো ইতিহাস আর তার সাথে এক টুকরো বর্তমানও। কি সুন্দর বর্তমানের থিমে, মানে এখনকার চলতি থিমে কি সুন্দর ক্রিসমাস ট্রিটি সাজানো দেখুন। আমার ভীষণ ভালো লাগে এই কালার কম্বিনেশনটি। তারপর আমরা এখান থেকে বেরিয়ে ছুটলাম মেলা প্রাঙ্গণে। আসলে স্টেশনের অপোজিটেই মেলা প্রাঙ্গণ। দূর দূরান্ত থেকে মানুষ ট্রেনে করে এখানে আসবে। আসলে ছুটির সময় লোকে ট্রেন জার্নি করতে বেশি ভালোবাসে। যদিও এখানে পাবলিক ট্রান্সপোর্ট খুব একটা ভালো নয়, তবুও এই ট্রেন জার্নি বাচ্চা থেকে বুড়ো সবার পছন্দের। এসেই দেখলাম এত সুন্দর একটি জিঞ্জার ব্রেড হাউস। টিনসেল আর লাইট দিয়ে সাজানো এই অপূর্ব সুন্দর জিঞ্জার ব্রেড হাউসে কচি কাচাদের ভীষণ ভিড় ছিল ফটো তোলবার। শুধু কচি কাচাই কেন বলবো, বড়রাও এখানে লাইন দিয়েছিল ভিডিও তুলবে। তো আমাদের সুযোগ আসতেই আমরাও ঝটপট অনেকগুলো ছবি তুলে নিয়েছি, সেটাও শেয়ার করছি আপনাদের সাথে। এরপর আমরা চলে যাই মেলা প্রাঙ্গণে। মেলা প্রাঙ্গণের প্রবেশ পথে দুধারে দেখুন কি সুন্দর আলোকসজ্জা ওরা করেছে। রাতের আলোতে না এটা আরো সুন্দর লাগছিল। আর তার একটা ভিডিও ক্লিপ আমি করে রেখেছি, ভিডিওটি শেষের দিকে দেখতে পাবেন। আর তার জন্য আর ভিডিওতে অসংখ্য ভালো ভালো মুহূর্ত যেগুলো শেয়ার করেছি সেগুলো দেখবার জন্য আপনাকে সম্পূর্ণ ভিডিওটি কিন্তু দেখতে হবে। বাচ্চাটা পুরো পুতুলের মতন দেখতে। আমাদের যেমন বৈশাখ মাসে বৈশাখী মেলা বা বই মেলা হয় শীতকালে, এবং অন্যান্য বিশেষ রকমের মেলা হয়ে থাকে, সেরকমই একটি গুরুত্বপূর্ণ মেলা হলো শীতকালে, মানে ক্রিসমাসের প্রাক মুহূর্তে ইউরোপ মহাদেশ এবং আমেরিকা আর কানাডাতে হওয়া এই ক্রিসকিন্ডাল মার্কেট বা ক্রিসমাস মেলা। এই মেলাতে সারা পৃথিবীর প্রতিটি গুরুত্বপূর্ণ দেশ থেকে স্টল দেওয়া হয়, আর সেখানে সেই দেশের কুটির শিল্প এবং হাতে বানানো বিভিন্ন রকমের জিনিস পাওয়া যায়।
ঘর সাজানোর বিভিন্ন উপকরণ বা ক্রিসমাসের বিভিন্ন ডেকোরেশন বা বিভিন্ন রকমের সুভেনিয়ার তো পাওয়াই যায়, কিন্তু তারও উপরে এই মেলার একটি বিশেষ আকর্ষণ হলো বিভিন্ন রকমের খাবারের দোকান। পৃথিবীর বিভিন্ন প্রান্তের কুজিনের এখানে খাবার পাওয়া যায়, যেমন ধরুন হট চকলেট বা বড়দের ফেভারিট কোনো বেভারেজ, সমস্ত কিছু এখানে পাওয়া যায়। এর টানে এখানে প্রচুর লোক ছুটে আসে, আর এই জায়গাটা যেন একটা মিলন মেলায় পরিণত হয়। সাধারণত এত ভিড় আপনারা কোনো জায়গায় দেখতে পাবেন না আমেরিকাতে, সহসা এত ভিড় কোথাও হয়ও না, কিন্তু এই ক্রিস ক্রিন্ডাল মার্কেটে এত মানুষের ভিড় ঠেলে সত্যি সমস্ত দোকান ঘুরে দেখা সম্ভব ছিল না। তবে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন দেশের স্টল রয়েছে। ঘুরতে ঘুরতে আমরা নেপালের স্টলও যেমন দেখতে পেলাম, তেমনি দেখতে পেলাম নিউ দিল্লিরও স্টল। এভাবে মেলাতে চলতে চলতে আমরা পৌঁছে গেলাম এই জায়গাটিতে। এখানে আপনি যত খুশি ফটো তুলতে পারবেন। ক্রিসমাসের বা হলিডের থিমে সাজানো এরকম সুন্দর সুন্দর অনেক ফটো বুথ মেলার ছত্রছত্রে রয়েছিল, আর এর সৌন্দর্যের টানে প্রত্যেকেই ছুটে যাচ্ছিল এখানে একটি ফটো তুলতে। আসলে মেমোরি তো ক্রিয়েট করতেই হবে, আর এত সুন্দর একটা অকেশন, এরকম একটা জায়গা এত সুন্দরভাবে সাজানো, ফটো না তুললে হয়? তো তারপরে আমরা বেরিয়ে গেলাম ঘুরতে। বিভিন্ন স্টলে বিভিন্ন রকমের জিনিস, কোনোখানে কাঠের তৈরি দ্রব্য, তো কোনোখানে জামা কাপড়, তো কোনোখানে উলেন জিনিস। এত ভালো লাগছিল, একটু খিদে খিদেও পাচ্ছিল, মনে হচ্ছিল যদি একটু স্ন্যাক্স হয়ে যেত ভালো হতো। বাতাসে কুকিজ, কেক, স্যান্ডউইচ, বিভিন্ন রকমের ফ্রাইজ এসবের গন্ধ ভেসে আসছিল, কিন্তু কোথাও গিয়ে ট্রাই করব সেটা সুযোগ হচ্ছিল না, চারিদিকে এত ভিড়। আর যে স্টলে আপনি কিছু খেতে যাবেন সেখানে আপনাকে লম্বা লাইন দিতে হবে সেই জিনিসটা উপভোগ করবার জন্য। তাই আমরা আগে এগোতে থাকি। সামনেও অনেকগুলো ফটো বুথ আর স্টেশন ছিল। কোনো কোনো জায়গায় তো জিঞ্জার ব্রেড, স্যান্টা, স্লেজও বানানো ছিল। চলতে চলতে বিভিন্ন রকমের গ্লাস মিনিয়েচারের শপও দেখলাম। ছোটবেলায় একটা বই পড়েছিলাম, এখানে সামনে দেখতে পেলাম, সত্যি অদ্ভুত সুন্দর লাগছিল। দেখুন ক্রিসমাস ট্রি, তারপর স্যান্টা, কোথাও বা পেঙ্গুইন, বিভিন্ন রকমের ক্রিসমাস ডেকোরেশন এখানে ছিল। এদের মধ্যে বেশিরভাগই কথা বলে জানতে পারলাম ক্রিসমাস ট্রি এ সাজানোর জন্য অর্নামেন্টস। বলছিলাম না যে ক্রিসমাস ট্রিটাকে খুব সুন্দর সাজায় ভিডিওর শুরুতে, হ্যাঁ তারই এই অর্নামেন্টসগুলো। তাছাড়াও টুপি, নানান রকমের হাতের কারুকার্যের জিনিস ছিল। সব থেকে বেশি পছন্দের দোকান ছিল এটি। এখানে যে ঘর সাজানো জিনিসগুলো পাওয়া যাচ্ছিল সেগুলি প্রত্যেকটা আমাকে মুগ্ধ করে দিয়েছিল। আমি খুব ভালো করে একটা ক্লিপ তোলার চেষ্টা করছিলাম যাতে আপনাদেরকে দেখাতে পারি কি অপূর্ব সুন্দর এই দোকানের প্রত্যেকটা জিনিস ছিল। ফটো তুলবার লম্বা লাইন পেরিয়ে আমরাও সুযোগ পেলাম জিঞ্জার ব্রেড হাউসে উঠে ফটো তুলবার। তো আমরা দুই বোন মিলে একটা ফটো তুলে নিয়েছিলাম। তখন ঠান্ডা কিন্তু ভীষণ বেড়ে চলছে, তো আমরা ঠিক করলাম এর আশপাশে কোনো দোকান আছে নাকি সেটা খুঁজে বের করব। সেই সময় আমার হাজবেন্ড খুঁজে পেয়ে গেল ভারতীয় একটি দোকান। হ্যাঁ, এই দোকানটি ভারতীয় জিনিস না, খাবার বিক্রি করছিল, আর দোকানটির নাম ছিল চাইয়াটি। আমি জানি না আমি ঠিক উচ্চারণ করতে পারছি কিনা, তবে এখানে আমাদের প্রিয় খাবার পাওয়া যাচ্ছিল। ওই মুহূর্তে ওই প্রচণ্ড ঠান্ডায় দাঁড়িয়ে এক কাপ চায়ের ভীষণ দরকার ছিল, আর এই দোকানটি যেন আমাদের কাছে ছিল জ্যাকপটের মতো। আমার মতো চা খোলারের কাছে এটা যেন একটা স্বর্গ বা হোলি গ্রেল পাওয়ার মতো। তো এখানে আমরা ঝটপট আমাদের পছন্দের জিনিস অর্ডার করে দিলাম। আমার ভিডিও যারা প্রতিনিয়ত দেখেন তারা তো জানি আমি কত চা ভালোবাসি। তো এরকম কনকনে ঠান্ডায় দাঁড়িয়ে এক কাপ চা পাওয়া সত্যি, আর তার মধ্যে যদি পাওয়া যায় মশলাটি, সত্যি বলতে কি চাটা ওরা কিন্তু ভীষণ ভালো বানিয়েছিল। আর তার চেয়েও যেটা বেশি ভালো লেগেছিল সেটা হচ্ছে ওদের পরিমাণে ওরা অনেকটা দিয়েছিল। আর তার সাথে যেটা আমাদের ভালো লেগেছে সেটি হলো সিঙ্গারা। একটু শীতের দিনে পকোড়া, চপ বা সিঙ্গারা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, তাই না বলুন? অনেকটা দিয়েছে। হ্যাঁ, দারুন দারুন। শ্রেয়া, এদিকে তাকাও। শ্রেয়া,
খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার বের হয়ে পড়লাম মেলাটাকে ভালো করে এক্সপ্লোর করতে। ঘুরে দেখতে দেখতে আমরা অনেকগুলো সুন্দর দোকানের সামনে আসলাম। সেখানে বার্চ আর ওক গাছের ছাল দিয়ে সুন্দর জিনিস বানিয়েছিল ওরা। দেখুন, আমাদের যেমন বাঁশের জিনিস বানানো হয় সেরকমই। কিন্তু সেই সময় আমরা জানতে পারলাম যে মেলাটা তখন বন্ধ হওয়ার মুহূর্তে দাঁড়িয়ে আছে। আসলে সন্ধ্যা হলে খুব তাড়াতাড়ি এখানে সমস্ত কিছু বন্ধ হয়ে যায়। মেলা থেকে বের হওয়ার আগের মুহূর্তে আমরা এই অপূর্ব সুন্দর শপটিতে আসি, কিন্তু ততক্ষণে বারবার ঘোষণা হচ্ছে যে মেলা বন্ধ হয়ে যাবে। আমরা ওটাকে ভালো করে উপভোগ করলাম। এই মেলার সব থেকে বেশি পছন্দের দোকানই আমাদের প্রত্যেকের ওটাই ছিল। তার পাশে ছিল খুব সুন্দর বাটার কুকিজের দোকান। আমাদের যেরকম পিঠা বানানো হয় ক্রিসমাস টাইমে, ওরা বাড়িতে বসে এই বাটার কুকি বানায়। জিঞ্জার ব্রেড হাউস আর বাটার কুকি বানাতে আপনারা প্রায়ই ওদেরকে দেখবেন, এটা ওদের ফ্যামিলি ট্র্যাডিশন। যাই হোক, এগুলো সমস্ত কিছু ভালো করে এক্সপ্লোর করতে করতে আমরা বাইরে বেরিয়ে আসলাম। দেখতে পেলাম এই অপূর্ব সুন্দর আলোকসজ্জা। বলেছিলাম না ভিডিও শুরুতে যে রাতের অন্ধকারে এটা দেখতে আরো সুন্দর লাগছিল। এই মেলা প্রাঙ্গণটি কিন্তু একটি রিভারের পাশে ছিল, ফক্স রিভার, আর তার উপরে যে ব্রিজটি ছিল সেটা ক্রিসমাসের যে বিশেষ আলো, মানে সবুজ আর লাল, সেই আলোতে আলোকিত ছিল। অপূর্ব সুন্দর লাগছিল সেটা দেখতে। সত্যি সেদিন আমাদের ভীষণ ভালো কেটেছিল। আর একটা সুন্দর দিনের শেষ যেমন সুন্দরভাবে হয়, ঠিক তেমনি আমাদের জন্য একটা সারপ্রাইজ অপেক্ষা করছিল। আমরা স্টেশনে এসে দেখি যে স্টেশনে আগের বারের মতো সাধারণ একটা ট্রেন দাঁড়িয়ে আছে ক্রিসমাস ডেকোরেশন করা বা ক্রিসমাস থিমে একটা অপূর্ব সুন্দর ট্রেন। ট্রেনটির প্রতিটি কামরা বিভিন্নভাবে সাজানো ছিল। প্রথম কামরাটাতে যেখানে উঠেছিলাম সেখানে অ্যানা এলসা, হ্যাঁ, ডিজনির প্রিন্সেস অ্যানা এলসার সাজে বা থিমে সাজানো। আমি সুনুমাকে, মানে আমার শ্রিয়াকে তাড়াতাড়ি ডাক দিলাম, তাড়াতাড়ি চলে আয়, তোর অ্যানা এলসা, স্পেন আর ক্রিস্টফের সাজানো কিন্তু এই কামরাটি। প্রতিটি বাচ্চার আনন্দ সত্যি দেখার মতো ছিল। আর শ্রিয়ার তো হাসিই ধরছিল না মুখের। ও ওর ফেভারিট কার্টুন ক্যারেক্টার দেখে সব থেকে বেশি খুশি হয়েছিল আর ঝটপট চলে গিয়েছিল তার সাথে ফটো তুলতে। তারই কিছু অংশ আমি এখানে আপনাদের সাথে শেয়ার করলাম। এরপরেই আমরা চলে গেলাম নেক্সট কামরায় এক্সপ্লোর করতে, সেখানে কেমন করে সাজানো। ওখানে দেখলাম বিভিন্ন ধরনের বক্সেস, মানে কার্টুন বক্সেস দিয়ে ওরা খুব সুন্দর ক্রিসমাস ট্রি বানিয়েছে। পাশের কামরাটিও অপূর্ব সুন্দর করে সাজানো ছিল। এখানে একটি বেলুন স্যান্টা আর তার স্লেজ আর সম্ভবত রেইনডিয়ার, যার নাম আপনারা বলুন তো কমেন্টে কি হতে পারে, হ্যাঁ, সেটা দিয়েও সাজানো ছিল। আমরা খুব ভালো করে এক্সপ্লোর করছিলাম। আমরা বড়রাও ছোটদের মতো হয়ে গিয়েছিলাম এত সুন্দর সাজানো দেখে। তো এই সুন্দর দিনের ভিডিওর এখানেই আমি সমাপ্ত করছি আজকে। আশা করছি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি। যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে আর এরকম আরও ভিডিও আপনারা আগামীতে দেখতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিন না। আমি আরও উৎসাহ পাবো এরকম অনেক ভিডিও বানাতে। ট্রেন থেকে নামবার পর আমি ট্রেনের একটা ক্লিপ তুলে রাখি। ট্রেনের যিনি চালাচ্ছিলেন বা চালক, উনি কিন্তু স্যান্টার সাজেছিলেন, বেশ ভালো লাগছিল দেখতে। আর ট্রেনের যে কাবুসটি ছিল সেটিও খুব সুন্দর সাজানো ছিল। আচ্ছা, আমার এই সুন্দর দিনের মুহূর্তগুলো দেখতে আপনাদের কেমন লাগলো বলুন তো। যদি ভালো লাগে না, তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আমার ভীষণ ভালো লাগবে আপনার মূল্যবান মন্তব্যগুলো পড়তে এবং জানতে। ভীষণ ভালো থাকবেন, প্রিয়জনদেরকে এরকম ভালো রাখবেন আর অনেক অনেক মেমোরি ক্রিয়েট করবেন নতুন বছর।